हे गाइस वेलकम बैक टू माय चैनल ब्लॉग विद पियू। तो आज के पियू की मूड हो जानी ना বাইরে গেল গিয়ে আলুর চপ নিয়ে এলো, চিকেন পকোড়া, মুড়ি। আজকে ইচ্ছে হয়েছে মুড়ি মাখা খাবে। না মুড়ি মাখাটা ইচ্ছে হয়নি, আমি বলছি তাহলে বস ইচ্ছে হয়েছে পাস্তা খাওয়া, সোমনাথের হাতে পাস্তা খাওয়া। পাস্তা রাত্রে বানাবো, খুব ঝাল দিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে যেগুলো মানে ওরকম খেতে ইচ্ছে করছে। তো যদি রাত্রিবেলা পাস্তা খাই তাহলে সোমবার খেলে এখন কি খাবো, এখনই পাস্তা করতে পারতাম। হ্যাঁ সন্ধ্যাবেলা একটু নাস্তা না করলে হয়, আমি ভেবেছিলাম নাস্তায় পাস্তা খাবো। নাস্তা তার মানে আমি নিয়ে আসছি মুড়ি নিয়ে আসছি, মুড়ি খাবো। আমরা মুড়িও খাই বিকেলবেলা করে। আগে আমার ছোট দোকান যখন ছিল, খুব ভালোভাবে মুড়ি মাখাতো, খুব ভালো করে মুড়ি মাখাতো। মুড়ি আমাদের গলি মানে পাড়ায় গলিতে ফেমাস ছিল। আর ও জাতা দিয়ে মুড়ি মাখবে না, ও সব জিনিস চাই, বাদাম চাই, শশা চাই, নাহলে মুড়ি মাখবে না, সব জিনিস চাই। তো মুড়ি খুব ভালো লাগে, তো আমরা মুড়ি বিকেলবেলা করে খাই। আমার দিদি থাকলেও খেত। ভালো কথা যেটা দিদি আসছে আমি খুব খুশি, কারণ আমি তো সবসময় দিদি বাড়িতে আছি, দিদি আমার বাড়িতে আসুক। কালকে মাম্পি আর মায়েরা আসছে, আর কালকে পিউ মাম্পির ফেভারিট খাবার বানিয়ে খাওয়াবে। কি মাম্পি? দিদির ফেভারিট হচ্ছে যে ঘুগনি লুচি, এরকম খেয়েও খায়, আমিও খেতে ভালোবাসি। আমার ভাই বোন তিনজনই খুব ঘুগনি লুচি খেতে ভালোবাসি। তো ঘুগনি লুচি করবো, আর যদি সকালবেলা দিন থাকে, রবিবার সকালবেলা যদি থাকে তাহলে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি এগুলো আমরা খেতে খুব ভালোবাসি। আমরা তিন ভাই বোন তো ফুডি, আমার তার থেকে আমার বরটাও হয়েছে ওরকম খেতে ভালোবাসে আমাদের মতন। আমিও খেতে ভালোবাসি। আমি পিউকে এমনি খাবারের দিক দিয়ে কোনোদিন কোনো কিছু না মানা করিনি বা কিছু বলিনি। আর এই সেই তেল মুড়ি মাখা খাচ্ছি। দেখো মামাকে পড়তে বসিয়েছি, মামা পড়তে বসছে, এখন ওকে আঁকার ওখানে শেখাচ্ছি বসে বসে ঘরে। কারণ স্কুলে বলে দিয়েছিল যে স্কুলে যা শেখাচ্ছে খাতায় তুমি ফটো তুলে নিয়ে তুমি ঘরে শেখাবে। মামাকে এখন করাচ্ছি। আসলে আমরা এখন মুড়ি খাই সবাই মিলে। কতখানি মুড়ি মাখিয়েছিস তুই? কত খাবো দুজনে মিলে? একটু বেশি করে মাখা দিস, তাও আমি তো একটু মুভি দেখবো আর মুড়ি খেতাম। একটু মুভি দেখতে দেখতে আমার মুখ চালাতে খুব ভালো লাগে। ঘরে কত কিছু খাবার জিনিস আছে এখানে, তাও একটু চানাচুর টানাচুর দিয়ে একটু মুড়ি মাখালে। চানাচুর দিবি তো, নুন দিয়ে একটু হালকা পুরো বন্ধ দিল। মানে পিউ বানিয়েছে মুড়ি মাখা, পিউ খেয়ে কি আছে পুরো পুরো বন্ধ দিল না? কেমন বন্ধ করে পুরো পুরো বন্ধ দিল না? ভালো তেল পুরো চপটা ফুলে গেছিল বলে মুড়ি খাওয়া বন্ধ। খুব ঝাল হয়ে গেছে, দুটোই লঙ্কা। আচ্ছা সোমনাথ হাত দিলে কোনোদিনই আমার বেবি মুভমেন্ট ও বুঝতে পারে না, ও হাত দিলে বন্ধই হয়ে যায়, হয়ই না। আজকেও পাস্তা বানিয়েছি, আমি পাস্তা খেয়েছি। এখন যে নড়েছে আমি হাতটা দেখে ও বুঝতে পেরেছি, তখন বলছে মনে আজকে আমার পাস্তা বানানোটার পছন্দ হয়েছে, ওই জন্য আমার হাতটা পেয়ে নড়লো। মামা বুঝতে পারে না, মা এখানে খুব নড়ছে, এখনো নড়ছে, এখনো নড়ছে। মামা তো দিদি হয়ে গেছে, ওই জন্য বুঝতে পারে না, এখনো নড়ছে। আমি একদিন হাত দিয়েছিলাম, ও নড়েই যাচ্ছে। আর মা পুরো বুঝতে পারে, আমিও বুঝতে পারি। চলো এখন আমরা ঘুমাতে, দেখা হচ্ছে সকালে। এখন যখনই আমার মজা পাই, এক্সাইটেড হয়ে যায়, তখনই মনে হয় যে না ব্লগটা স্টার্ট করি। এখন তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তো ওই জন্য সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিয়েছি। তো ঘুম থেকে উঠতেই পিউ এখন পাস্তা খেতে স্টার্ট করে দিয়েছে, কারণ এটা কালকে আর বাসি পাস্তা ছিল। আর আমরা ঘুম থেকে উঠেছি 12:30 1টা। তার কারণ হচ্ছে কালকে এত গরম লাগছিল, আমরা জানলাগুলো খুলে দিয়েছি, ঘর ঠান্ডা হয়ে গেছে। কিন্তু যা মশা ঢুকেছে, সারা রাত আমরা ঘুমাতে পারিনি। সেই ভোর 5টার পরে সবাই শুয়েছে, তাও কি সোমনাথ পায়ের কাছে, মামাম দেওয়ালের কাছে, আমি মাটির মধ্যে, তিনজন তিন ধারায় চলে গেছি একদম। ঘুম থেকে উঠেছি আমরা সবাই মিলে, আমি আর সোমনাথ মিলে 1:45, কিন্তু মাম্মাম তাতে উঠে গেছিল না, মামা 9:30 9:30 সময় উঠে গেছে। উঠেও জল খাবার খেয়েছে, একটু ফোন দেখেছে, বইটা নিয়ে পড়তে বসেছে। তো এখন আমি ঘুম থেকে উঠে টিফিন সব হয়ে গেছে। এবার সরি ব্রেকফাস্ট, মামাম শিখেছে ব্রেকফাস্ট। তো এই যা কাঁচা জামা প্যান্টগুলো এখন ভাঁজ করবো, করে ভাতটা বসাবো ঘরটা ঝাড় দিয়ে। স্কুলে খাবার সময় বলে টিফিন। ও সরি, স্কুলে তো খাচ্ছি না, ঘরে খাচ্ছি, তো ব্রেকফাস্ট খাচ্ছি। তো সোমনাথ এখন রান্না করছে, আমার ভাত হয়ে গেছে, ঢেঁড়স আলু ভাজা করছে, কিন্তু সব আমি করেছি, ও শুধু নাড়াচ্ছে। কোনো ওরকম জোরে জোরে নাড়াস না, ও না এইটা খুব বাজে স্বভাব, ও খুব এত জোরে জোরে কড়ায় আর খুন্তি বাজাবে,
এদিকে ঘর। আর সোমনাথের এত কাজের প্রেশার যে প্যান্টও উল্টো পড়েছে, ও নিজেও জানে না। বাইরে দিয়ে ঘুরে চলে এলো, জল নিয়ে চলে এলো, আমাকে বলছে ও আমি প্যান্ট উল্টো পড়েছি। ভাত পোস্ত কি খাবো? পোস্ত কি দিয়ে? আলু দিয়ে পোস্ত বানাবি না তুই ভাতে হাঁড়িটাকে সোজা করতে পারবি? তুই তো ভালো রান্না করছিস, ভাতে হাঁড়ি সোজা করতে পারবি? কর দেখি। কি ভাবছিস কি? আমি ছোটবেলা থেকে রান্না করতে পারি। আচ্ছা কর। ভাত এক ফোঁটা অবধি পড়েছে। এই তেরি আমার শেফ দেখেছো? দেখ রিয়াকশনটা দেখলে কি সুন্দর। চল বন্ধ কর। আরে এ দেখে এ মজা নিচ্ছে ঘুরে ঘুরে, এর কোনো কাজ নেই, শুধু এই তেরি আইবা আইবা। এই সবসময় খালি নাচতে থেকে সবসময় নাচ কি ফেরে চল। চলো পড়তে বসে চল। চলো পড়তে বসলে হাত ব্যথা করে, ঠিক আছে? নাচার সময় হাত ব্যথা করে না, তখন তিরিং তিরিং করে হাতটা নাচায়। শনিবার আর আমাদের খাবার রেডি। পিউর খুব শরীর খারাপ, অনেক কষ্ট করে পিউ রান্না করে। দিলি কেন? আমি তো ওই জন্য মাছ করতে মানা করলাম, আজকে মাছ খাবো। বাজারে যাওয়ার ছোটে তুই মাছ করতে বারণ করেছিস, আর কিছুই হয় না। আর আমার শরীর খুব খারাপ লাগছে, আমার না নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বলতে, হার্টবিট যেরকম বেড়ে যায় ওরকম কষ্ট হচ্ছে আমার। কালকে আমারও এরকম হয়েছিল জানিস, রাত্রে। তো গরমে না আমি পিউ খেতে বসেছিল, বেচারাটা খাবে বলে খিদেতে, আর এত পেটে ব্যথা করছে, এসব শুয়ে পড়েছে, খেতে পারলো না। পেটে ব্যথাও করছে, আর না নিঃশ্বাসের প্রবলেম কিরকম, যেরকম হচ্ছে দৌড়ে সিঁড়িতে উঠলে যেরকম হাঁপিয়ে যায় না, ওরকম হচ্ছে আমার। ওটা মাঝে মাঝে হয় এখন। ওই জন্য তোকে বলছি চ, এই বাড়িতে চ, মারা আছে ওখানে তোকে দেখাশোনা করে ভালোভাবে। আমি তো তোকে একা একা কিছু করতে পারবো না, তাই না? কেন কেন মানে আমি কি বুঝি এসব কি করতে হবে না করতে হবে? বলে লাভ আছে কেন করছিস? আর তা আমার কিছু করতে হবে না, আমাকে তো রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তো আর কত রেস্ট নিবি? দুপুর একটা পর্যন্ত ঘুমাচ্ছিস। এই সময় এইকে বলেছিলাম আমি টাইমে উঠতে টাইমে খেতে। আচ্ছা এই দেখ তোকে আমি প্রোটিন জিনিস না খেলে এখন হয় কি? প্রোটিন খাই না আমি, দুধ খাই না, ডিম সেদ্ধ খাই না। দুধ ডিম সিদ্ধ একটু খেলে হয় শুধু? তো আর কি খাবো? একটু শাক সবজি খাবে কোথায় তা না? বাজারে যাওয়ার জন্য তো তুই আনিস না, বাজারে যাওয়ার জন্য আনে না, এত কুড়ে মিগিরি করে। বাজারে যাওয়ার জন্য আমি কোনো সময় বাজার সত্যি বলতে করিনি, আর আমি বুঝি না এসব। আরে নিচে আমাদের নিচে বাজার বসে। আর একটা কথা বলি, আদা রসুন আনতে যাবো আমি, 10 টাকা না 10 টাকা রসুন আমি নিয়ে আসি। ওর লজ্জা লাগে 10 টাকা করে আনতে, ও 50 নাহলে 100 করে নিয়ে আসবে, ও 10 টাকা করে বলতে পারবে না। ও কি বাজার করতে এসেছি না আমি এখানে? তুমি মলে চলে যাও, ব্লিঙ্কিট করো, এইসব টাকা পয়সা ওরাও। তাহলে বেশি ভিআইপি গিরি দেখালে এখন আর এ করতে হবে না, সংসার চালাতে হবে না। তারপর আমি যখন বলি 10 টাকার হয়তো টমেটো দাও, 3-4খানা টমেটো 10 টাকার হয়ে যায়। ও বাবা, ও গিয়ে 250-300 না 250 তো হবে না, হাফ কিলো টমেটো নিয়ে আসবে। মানে একটুখানি বেশি ভিআইপি চাল। ভিআইপি চালের কিছু না, আমি সত্যি বলতে ওরকম বাজার করিনি। আর তার মধ্যে আমার কাকার আলু পেঁয়াজের দোকান আছে, আমার মশলার দোকান আছে, আমার আরেকটা কাকার চালের দোকান আছে। আমাদের নিজেও এসব ব্যবসা করেছে, আলু পেঁয়াজের ব্যবসা করেছে। মানে উল্টো পাল্টা আমাকে ওরকম কিনতে হয়নি বা কিছু বলতে হয়নি যে এর কাছে গিয়ে বলবো এতটা এ দাও অতটা এ দাও। কাকার দোকানে যেতাম, কাকা আলু পেঁয়াজ দিয়ে দিত, আদা রসুন সব দিয়ে দিত, কাকা আরেকটা কাকা চাল দিয়ে দিত, মামা মশলা তেল টেল এই না মা টাকা দেয়, মারবে মা। ওটা তো মা দিয়ে দিত, আমরা টাকা পাকা আমরা কোনো না আমরা কি নিয়ে আসতাম, মা টাকা দিত। আর সবজির দোকানে মা বলে দিত, যখন মা না থাকতো তখন মা বলে দিত যে আমার ছেলে বা বৌমা এলে সবজি টবজি যা চাইবে দিয়ে দিতে। মাছের দোকানে পর্যন্ত মা বলে দিত। আমরা কোনোদিন টাকা দিয়ে কিনে নিই বা জিজ্ঞাসা করিনি কোনটা কি দাম না দাম জানি না। এখন আলাদা হয়েছি দুজনে একসাথে, মানে এখন আলাদা থাকছি বা এরকম করছি, ওই জন্য বাজারটাও এতদিন উঠ করে করিনি। পিউ বাজার করে, আমাকে দিলে আমি অতটা যাই না, গেলে বাজারে আমি দাঁড়িয়ে থাকি, পিউ বাজার করে দেয়। আর আমি শুয়েছি যা শান্তিতে শুতে পারি না, যেই পাশ হচ্ছে সেই পাশের পেটের তলায় গিয়ে কিলবিল 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 করছে। আর এই শয়তানটা এত বদমাশি করছে, পিউ যেদিকে সাইড হয়ে শুয়ে পড়ছে সেদিকে নাকি লাফালাফি করছে, পেটের তলা ঢুকে গিয়ে কিলবিল কিলবিল করছে, আবার ওইদিকে ঢুকছে, ঘুরছে ওইদিকে। আর সোজা হয়ে শুলে নাভির ওপরটা সে উঁচু করে আছে, ঢিবিন্ন হয়ে আছে। কালকে রাত্রিও দেখছিলাম হাত দিয়ে ঠেলছে, পা দিয়ে ঠেলছে, ধাক্কা মারছে, খুব জোরে জোরে ধাক্কা মারছে। আর মামামের সময় দেখেছিলাম ডাইরেক্ট হাত স্পষ্ট যে এরকমভাবে হাত ধরে ঠেলে পুরো রকমভাবে ঘুরে যেত হাতটা। বলছে আমার পাস্তাটাও পছন্দ হয়েছে, ওই জন্য আমি হাত দিতে নড়ছে, তাহলে আগে নড়তো না।